السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، وبعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, সমাজের জ্ঞানী গুণী সুশীল সমাজ, মুরব্বিয়ান এজাম এবং সম্মানিত যুবক ভাইরা, আসুন আমরা সর্বপ্রথম সেই আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের নামে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে সাইয়্যিদুশ শুহুর 12 মাসের মধ্যে মাহে রমাদান, এই সর্দার 12 মাসের নেতা, 12 মাসের মধ্যে সর্দার মাস মাহে রমাদানে যিনি আমাদেরকে সিয়াম সাধনা করার তৌফিক দান করছেন, সেই আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের নামে কালিমাতুশ শুকর পড়ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষেপে দরুদ ও সালাম পেশ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, এটি হচ্ছে 2025 সালের মাহে রমাদানের সিয়াম সাধনার মাস। মাহে রমাদান, এই মাস মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতের সব গুনাহ খাতা থেকে মুক্ত করার জন্য, পবিত্র করার জন্য আল্লাহ মুমিনদেরকে, মুসলিমদেরকে উপহার স্বরূপ আল্লাহ তাআলা মাহে রমাদানের সিয়াম ফরজ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই মাহে রমাদান নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, আমিরের, ইসলামী খেলাফতের আমিরের আনুগত্য করা সহ ইসলামের সমস্ত বিধিবিধানের ব্যাপারে, ইসলামের সমস্ত বিধিবিধানের ক্ষেত্রে লক্ষ্য করবেন, সব কিছুতে একটা অন্যতম জিনিসের শিক্ষা দেওয়া হয়েছে, সেটি হলো ঐক্য, একতা, ভ্রাতৃত্ববোধ। ঠিক কিনা বলুন ভাইরা? একটু কথা বলুন। ঐক্য, ভ্রাতৃত্ববোধ আর একীভূত হয়ে, একতাভুক্ত হয়ে ঐক্যবদ্ধভাবে আল্লাহর বিধান লালন আর পালন করে জীবন যাপন করা ইসলামের সমস্ত বিধিবিধানের একটা মূল শিক্ষা। আজকে এই মাহে রমাদানে একই সময়ে আজকে সারা বিশ্বে 230টি রাষ্ট্র রয়েছে, এর মধ্যে 57টি রাষ্ট্র মুসলিম রাষ্ট্র। প্রায় 1000 কোটি মানুষের মধ্যে 200 কোটির উপরে বিশ্বে মুসলিম রয়েছে, 225 কোটি মুসলিম রয়েছে। একই সাথে সারা বিশ্বের মুসলিমরা, শিশু কিশোররা বাদ দিয়ে সারা বিশ্বের মুসলিমরা একই চাঁদ দেখে, একটু দিনের কম বেশিতে একই চাঁদ দেখে একই সাথে রমাদানের, মাহে রমাদানের সিয়াম পান করছে। এটি হলো ঐক্য শিক্ষা দেওয়ার, এখান থেকে একটা ঐক্য, ইত্তেহাদ, ইত্তেফাক, সংহতি, হৃদ্যতা অন্যতম শিক্ষা দেওয়া হচ্ছে। ঠিক কিনা বলেন? ঐক্য, যে মুসলিম জাতিকে আল্লাহ তাআলা হজ, সকল মুসলিম, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম একই সাথে, মালদার সম্পদশালীরা একই সাথে তওয়াফ করছে, আল্লাহর ঘর তওয়াফ করছে, একই সাথে সাই, সাফা মারওয়া সাই করছে। সমগ্র বিশ্বের মানুষেরা, এই সমাজবদ্ধ মানুষেরা, মুসলিমরা একই কাতারে, একটা সমাজের মানুষ, একজন ইমামের নেতৃত্বে আর ইমামতিতে একই সাথে রুকুতে যায়, একই সাথে রুকু থেকে ওঠে, একই সাথে সিজদায় যায়, একই সাথে সালাম ফিরায়। এসব কি শিক্ষা দিচ্ছে? ঐক্য।
বলুন কি শিক্ষা দিচ্ছে বলুন? ঐক্য শিক্ষা দিচ্ছে, একতা শিক্ষা দিচ্ছে, ভ্রাতৃত্ববোধ শিক্ষা দিচ্ছে। কিন্তু সেই মুসলিম জাতি আজকে বিভক্ত, বিশৃঙ্খল, অনৈক্য দিয়ে ভরপুর হয়ে গেছে মুসলিম জাতির মধ্যে। অথচ ইসলামের শিক্ষাই হলো ইত্তেফাক, ইত্তেহাদ, ঐক্য। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, হে মুসলিমরা তোমরা সকলে ভাই ভাই হয়ে তোমরা আল্লাহর রজ্জু কোরআনকে, আল্লাহর রজ্জুকে, ইসলামকে আঁকড়ে ধরে সকলে একতাবদ্ধভাবে সমাজে জীবনযাপন করো। আল্লাহ বলেছেন মাহে রমাদান এর শিক্ষা হলো ইত্তেহাদ, ইত্তেফাক, ঐক্য। মোহতারাম হাজিরিন, চলুন আমরা মাহে রমাদানের মূল আলোচনায় যাই। এই যে রমাদান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান, আল্লাহ তাআলার একটি ফরজ বিধান, ফরজে আইন। একটা রোজা যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, একজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যদি একটা রোজা ছেড়ে দেয়, পরিত্যাগ করে, সে ব্যক্তি যদি এই মাহে রমাদানের পরে অন্য মাসে সারা জীবন, যুগকে যুগ, সারা জীবন যদি, জীবনভর যদি এই একটা রোজার কাজা আদায় করে, তবু ওই মাহে রমাদানের একটা মূল রোজার সমতুল্য সওয়াব আর হবে না। সুতরাং রোজা ভাঙ্গার কোনো সুযোগ নেই, এটা ফরজ বিধান। মুসনাদে আহমদে, মুসান্নাবে ইবনে আবি শাইবা হাদিসে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আফতারা মিন রমাদানা মুতাআম্মিদান লাম ইয়াকজিহি আবাদান তুলাদ দাহর। যে ব্যক্তি মাহে রমাদানে ইচ্ছাকৃতভাবে একটি রোজা ছেড়ে দিবে, একটি রোজা ভঙ্গ করে ফেলবে, সে যুগকে যুগ, শতাব্দীর পর শতাব্দী যদি রোজা পালন করে, তবুও সেই মূল রোজার সমপরিমাণ সওয়াব হবে না। মুহতারাম হাজিরিন, যদি কোনো গ্রহণযোগ্য ওজর থাকে, যদি গ্রহণযোগ্য ইসলামী শরিয়ার আলোকে যদি আপনি সত্যি অসুস্থ হন বা মাজুর হন, যদি সফরে থাকেন বা যুদ্ধ, মুজাহিদরা যুদ্ধ জেহাদে থাকে, মুসাফিররা সফরে থাকে, যদি দুরারোগ্য ব্যক্তি অসুস্থ বয়ে বৃদ্ধ হয়, তাহলে এই ব্যক্তির জন্য রমাদান মাসের রোজা, সিয়াম, এটি ছেড়ে দেওয়া তার জন্য সুযোগ রয়েছে। অন্য মাসে যখন সুস্থ হবে, মুসাফির যখন সফর থেকে বাড়িতে আসবে, মুজাহিদ যখন জিহাদ যুদ্ধ করে বাড়িতে আসবে, তখন অন্য মাসেই রমাদানের রোজা পালন করার কাজ আদায় করার সুযোগ রয়েছে। কিন্তু কোনো কারণ ছাড়াই যদি কেউ রোজা ভেঙে ফেলে, তাহলে যুগকে যুগ রোজা এর কাজা কাফারা আদায় হবে না। মুহতারাম হাজিরিন, রমাদান মাসের ফজিলত নিয়ে আলোচনা করছি। মুসনাদে আহমদের একটি বিশ্ববিখ্যাত 40,000 হাদিস রয়েছে। মুসনাদে আহমদ একটা হাদিস গ্রন্থ, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি রমাদান মাসের সব সম্পর্কে একটি হাদিস বর্ণিত আছে। বহু হাদিস আছে, তার মধ্যে একটি উল্লেখ করছি। মুহতারাম হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনি আদামা ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফ। قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع شهوته وطعامه من أجلي। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানব জাতির, মুসলিম জাতির প্রত্যেকটা সৎ কাজের, প্রত্যেকটা নেকির কাজের সওয়াব তাকে একের বদলায় 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ, 700 গুণ পর্যন্ত। আপনি যদি ইখলাসের পরিমাণ অনুযায়ী আপনাকে আল্লাহ সওয়াব দিবেন। আপনার ইখলাস, একাগ্র চিত্ত, আল্লাহ সন্তুষ্ট করার জন্য যতটুকু মনোযোগ দিয়ে আল্লাহর বিধান পালন করবেন, সেই পরিমাণ অনুযায়ী আপনাকে সওয়াব দেবেন। আপনি যদি বেশি ইখলাস, মিডিয়াম, মধ্যম ধরনের ইখলাস অনুসারে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার বিধান পালন করেন, তাহলে আপনাকে মধ্যম ধরনের সওয়াব দেবেন। যদি আপনি সর্বোচ্চ লেভেলে ইখলাস নিয়ে একাগ্র চিত্তে আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত পালন করেন, তাহলে আল্লাহ তাআলা
আপনাকে সর্বোচ্চ একের বিনিময়ে 700 নেকি আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ, একটু জোরে সরে বলবো না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আপনি যদি জাকাত আদায় করেন, হজ আদায় করেন, মানুষের মিসকিন বিধবাদেরকে সাহায্য সহযোগিতা করেন, যদি মানবিক সেবা করেন, তাহলে আপনাকে আল্লাহ তাআলা সর্বোচ্চ 700 গুণ সওয়াব দান করবেন। কিন্তু মাহে রমাদানের রোজার সওয়াব ভিন্ন, এর কোনো সীমানা, শেষ সীমানা নেই। আল্লাহ তাআলা বলেছেন ইল্লা সওম, তবে রোজা এর ব্যতিক্রম। ফাইন্নাহু লি, কেননা এই রোজা বান্দা আমার জন্য পালন করে। বলুন, রোজা আমরা কার জন্য পালন করি? আল্লাহর জন্য পালন করি। ওয়া আনা আজিজি বিহ, সুতরাং যেহেতু আমার বান্দা আমাকে সন্তুষ্ট করার জন্য আমাকে ভয় করে রোজা পালন করে, সিয়াম পালন করে, সওম রাখে, সুতরাং এই সব আমি আমার নিজ হাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না ভাই? বিরক্ত হচ্ছেন কি আপনারা? একটু মনোযোগ দিবেন, তবে ভালো লাগবে। মুহতারাম হাজিরিন, ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহ। অন্য রিওয়ায়াতে আছে যে আনা উজিজা বি, বরং এই রোজার সব, এই রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। বলুন, আপনার বন্ধু যদি, বাগানের মালিক যদি আপনার বন্ধু হয়, দোকানের মালিক যদি আপনার ঘনিষ্ঠজন, প্রিয়জন হয়, তাহলে কি ওই বাগানের ফল খাওয়ার জন্য অনুমতির প্রয়োজন আছে কি? এত কথা বলেন না কেন? অনুমতির প্রয়োজন আছে? বন্ধু বন্ধুর জিনিস খায়, অনুমতি নিয়ে খায়। যেমন একজনের চিপস খাচ্ছে, তাই বন্ধুর জিনিস বলে কি অনুমতি নিয়ে খায় কি যে আমি কি চিপস খেতে পারি? বরং অনুমতি ছাড়া জোর করে খায় বন্ধুর জিনিস। অনুরূপভাবে আল্লাহ তাআলা যদি এই যে জান্নাতের 8টি জান্নাতের মালিক, অসংখ্য অগণিত নিয়ামত রাজির মালিক আল্লাহ যদি আপনার সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ যদি আপনার রোজার বিনিময় হয়ে যান, তাহলে এই জান্নাতে যাওয়ার জন্য, জান্নাত উপভোগ করার জন্য, হুর ও গিলমান এবং এই আল্লাহর নাজ নিয়ামত পাওয়ার জন্য এটা কি আপনাকে অনুমতি নিতে হবে? অনুমতি ছাড়াই যেখানে ইচ্ছা সেখানে রায়্যান নামক দরজা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই সিয়াম পালন করা অত্যন্ত সওয়াবের কাজ। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াদাউ তুআমাহু ওয়া শারাবাহু মিন আজলি, কারণ আমার বান্দা এই যে 13 থেকে 14 ঘন্টা দিন যখন বড় হয়, তখন 14 থেকে 15 ঘন্টা পর্যন্ত আমার বান্দা শুধু আমাকে ভয় করে নির্জনে গোপনে খাইতে পারত। বলুন, আমরা রোজা যখন পালন করি তখন আমরা গোপনে খেতে পারি কি না? বলুন, আমরা যদি গোপনে খাই, গোপনে পান করি, ধূমপান করি, তাহলে কি আমাদের লোকে কি দেখবে? লোকের আড়ালে আমরা খেতে পারি। কিন্তু তা না করে শুধু আল্লাহকে ভয় করে, আল্লাহ দেখছেন এবং শুনছেন এবং পর্যবেক্ষণ করছেন আর মনিটরিং করছেন, তাকে ভয় করে যখন আমরা রোজা পালন করছি, এই জন্য আল্লাহ বলছেন আমি এই রোজার বিনিময় হলো আমি স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ ফজিলত, কত বেশি ফজিলত মুহতারাম হাজিরিন। এই জন্য আমরা রোজা পালন করব কার জন্য? বলুন, আল্লাহর জন্য রোজা পালন করব। সমাজের ভয়ে, নেতার ভয়ে, মানুষের ভয়ে রোজা পালন করব না, একমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর বিধান মানার জন্য আমরা রোজা পালন করব। মুহতারাম হাজিরিন, একই হাদিস আরেকটা আছে, সহিহ বুখারীতে আছে, বিশ্ববিখ্যাত গ্রন্থ, যেখানে 7000-এর উপরে হাদিস রয়েছে। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, হাদিসে কুদসি নামে পরিচিত। আল্লাহ তাআলা বলেছেন, ক্বালাল্লাহু তাআলা ইয়াতরুকু তুআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, আমার বান্দা আমাকে ভয় করে, আমাকে সন্তুষ্ট করার জন্য আমার জন্য রোজা পালন করে। সুতরাং আসিয়ামু লি, এই মাহে রমাদানের রোজা আমারই জন্য, আমার জন্যই করে থাকে। ওয়া আনা আজিজি বিহ, আর আমি এই রোজা বিনিময় আমি নিজের হাতে দিয়ে দেব। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর অন্যান্য নেকির কাজ হলো 10 গুণ থেকে 700 গুণ। মুহতারাম হাজিরিন,
যদি প্রত্যেক দিন ম্যানেজার যদি একজন শ্রমিককে, কর্মজীবীদেরকে যদি ম্যানেজার পারিশ্রমিক দিনের শেষে পারিশ্রমিক দেন বা মাসের শেষে যদি বিল পরিশোধ করেন হচ্ছে ম্যানেজার, তাহলে আপনাকে নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট অঙ্কে আপনার বিনিময় আপনার পারিশ্রমিক দেবে, আপনার বেতন দিয়ে দেবে। কিন্তু মালিক যদি কোনো সময় ঘোষণা করেন যে আমার এই গার্মেন্টসের, আমার এই কারখানার এই কাজটা যদি অতিরিক্ত এত সময় করো, তাহলে আমি অমুক দিনে তোমাদেরকে আমি নিজের হাতে তোমাদের পারিশ্রমিক আর বেতন দিয়ে দিব, বলুন ম্যানেজারের পরিমাণ দেবে নাকি তার চেয়ে বেশি দেবে? একটু বলুন না, কথা বলুন না। তার চেয়ে বেশি দেবে, কারণ মালিক কোটি কোটি সম্পত্তির মালিক, একজন শিল্পপতি, একজন মিলিয়নার বিলিয়নিয়ার, সে সম্পদশালী। সে যখন দান করবে, আপনাকে যখন প্রদান করবে, যখন আপনাকে বেতন ওই পুরস্কার স্বরূপ দেবে, তখন কিন্তু ওই ম্যানেজারের চেয়ে ডাবলও দিতে পারেন, ঠিক না বলুন না? অনুরূপভাবে আল্লাহ তাআলা যখন ঘোষণা করেছেন যে এই রোজার বিনিময় আমি দেব, বলুন এই রোজার বিনিময় যদি আল্লাহ হয়ে যান, আল্লাহ যদি দেন, তাহলে কি আপনাকে হিসাব নিকাশের প্রয়োজন আছে? আল্লাহ বিনা হিসাবে রাইয়ান নামক দরজা দিয়ে আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই রোজার এত কেন সওয়াব, কেন এত বেশি সওয়াব কেন? আস-সাওমু লি, কোরআনুল কারীমে এইভাবে কিন্তু অন্য জায়গায় কোনো বলেন নাই যাকাত আমার জন্য, হজ আমার জন্য, জিহাদ আমার জন্য, এইভাবে আমি নিজের হাতের বিনিময় দিব, এইভাবে তিনি বলেন নাই। কেন? নামাজ পড়তে হয়তো একজন নির্বাচন, একজন এমপি, একজন চেয়ারম্যান পদপ্রার্থী ব্যক্তি, সে ব্যক্তি অন্যকে লোকদের ভোটের প্রয়োজন আছে বা লোককে দেখানোর জন্য, লোকে বলবে নামাজি, এই জন্য সেই ব্যক্তি নামাজ পড়তে পারেন, সম্ভাবনা আছে বা আশঙ্কা আছে। আর একজন ব্যক্তি, সমাজের একজন ব্যক্তি, উনি ওনার ভিতরে এই বিষয়টা থাকতে পারে যে আমি নামাজ না পড়লে আমার বাবা তো রাগারাগি করবে, জুমার নামাজ পড়তে না আসলে আমার দাদা আমাকে মারবে, আমার খাবার বন্ধ করে দেবে, আমাকে বকা গালাগালি করবে, এই ভয়েও নামাজ পড়তে আসতে পারেন, এর সম্ভাবনা আছে। এই অনুরূপভাবে হজ আদায় করে মালদার, সে ভাবতে পারে আমি এত সম্পত্তি একবার হজ করে আসি, লোকে আমাকে হাজি বলবে, এরও সম্ভাবনা আছে। অনুরূপভাবে জাকাত দিতে, জিহাদ করতে যাবে একজন মুজাহিদ, সে ভাববে লোকে আমাকে বীর বলবে, আমি জিহাদ যুদ্ধ করব, লোকে আমার বীর বিক্রম বলবে, বীরোত্তম বলবে, দুঃসাহসী বলবে, এই জন্য জিহাদ করতে যায়, এর সম্ভাবনাও আছে। কিন্তু এই রোজা পালনের তাহলে লোক দেখানো, অন্যান্য ইবাদতে লোক দেখানো থাকতে পারে, রিয়া থাকতে পারে, শিরকি থাকতে পারে, কিন্তু রোজার ব্যাপারে এই রিয়া, এই লৌকিকতা যেহেতু থাকে না, যেহেতু আল্লাহকে ভয় করে গোপনে এবং প্রকাশ্যে আল্লাহকে ভয় করে রোজা পালন করে, এই জন্য আল্লাহ বলছেন আস-সিয়ামু লি আস-সাওমু লি, এই রোজা আমার জন্যই, আনা উজজা বিহি, এই রোজার বিনিময়ে আমি নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এত বেশি সওয়াবের কাজ কেন? এই যে 13 থেকে 14 ঘন্টা বিতৃষ্ণা, অত্যন্ত ক্ষুধা নিয়ে যৌন চাহিদা, তিনটি চাহিদা খুবই শক্তিশালী চাহিদা। একটি হলো খাদ্যের চাহিদা, খাবারের চাহিদা, আরেকটি হচ্ছে পান করার চাহিদা, আরেকটি হলো যৌন চাহিদা। এই চাহিদাগুলোকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত শক্তির প্রয়োজন আর মানসিকতার প্রয়োজন। ভাইরা কথা বলুন না, এটা নিয়ন্ত্রণ করা কি অত্যন্ত শক্তির প্রয়োজন আছে কি না? শারীরিক শক্তির চেয়ে মানসিক শক্তি বেশি প্রয়োজন। যৌন ক্ষুধা, খাবারের ক্ষুধা, পানি তৃষ্ণার ক্ষুধা, এই সমস্ত নিবারণ করার, নিয়ন্ত্রণ করার মানসিক শক্তি প্রয়োজন হয়। আর এই তিনটা জিনিস থেকেই আপনার 13 থেকে 14 ঘন্টা 15 ঘন্টা পর্যন্ত একেবারে একজন ব্যক্তি পানাহার না করে স্ত্রী সহবাস থেকে বিরত থেকে এই যে একটা সাধনা করছে, এই জন্য এটা অনেক কঠিন কাজ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে এত বেশি দান করেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ সূরাতুল জুমারে রোজাদারদেরকে ধৈর্যশীল বলেছেন, সহনশীল বলেছেন, আত্মসংযমী বলেছেন। এই যে সবরের কারণে আল্লাহ তাআলা এই রোজাদারের ফজিলত
বিগাইরি হিসাব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সূরাতুল জুমারের 39 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। হে মুসলিমরা, তোমাদের মধ্যে থেকে যারা ধৈর্যশীল, আত্মসংযমী, নিজেকে খাবার পানি পানাহার এবং যৌন চাহিদা থেকে নিজেকে ধৈর্য ধারণ করে, গুনাহ থেকে বিরত থাকতে ধৈর্য ধারণ করে, আল্লাহর ইবাদত করতে সবর করে, এই বান্দাদেরকে আল্লাহ তাআলা বিগাইরি হিসাব অসংখ্য অগণিত নেকি দ্বারা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। একটু জোরে সরে বলবো না সুবহানাল্লাহ? অনেক বেশি সওয়াব, অনেক বেশি সওয়াব। মুহতারাম হাজিরিন, এই রোজা পালন করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনার শিশু বাচ্চাকে রোজা সিয়াম সাধনা করার শিক্ষা দিন। আপনার ছেলে আর মেয়েকে যার 7 বছর বয়স হয়েছে তাকে আপনি আস্তে আস্তে রোজা পালন করার শিক্ষা দিন। তাকে বিভিন্ন সাহাবায়ে কেরাম বিভিন্ন খেলনা দিয়ে তাদের বাচ্চাদেরকে না খেয়ে পানাহার থেকে বিরত রাখতেন, রোজার নাম দিয়ে বিরত রাখতেন। যতক্ষণ সম্ভব আপনার ছেলেকে পানাহার থেকে বিরত রাখুন, তাকে বুঝান, তার কৌশল দিয়ে তাকে বুঝিয়ে তাকে বিরত রাখুন পানাহার থেকে, অভ্যস্ত করুন এখন থেকে। আপনার ছেলেকে এই শিশু সময় শিক্ষা দেওয়ার সময় একজন বক্তার সাথে আমি কোনো প্রোগ্রামে গিয়েছিলাম। সেই বক্তা ছেলেও তার সাথে ছিলেন। উনি আলিয়া মাদ্রাসা থেকে পড়ুয়া একজন প্রাপ্তবয়স্ক, আমার বয়সী হবে। যখন খাবার রেখে দিলেন, তরকারি সহ বিরিয়ানি রেখে দিলেন, উচ্ছিষ্ট করলেন, তখন বাবা বললেন, মানে বক্তা সাহেব বাবা, তিনি বললেন যে বেটা খাবার এইভাবে রাখা ঠিক না, পারলে যতটুকু পারো ততটুকু খাও, এভাবে অপচয় করা যায় না, তোমার যদি সম্ভব হয় তোমার সব খাওয়া উচিত, এভাবে উচ্ছিষ্ট করা অপচয় হয়ে যায়। আমি বললাম যে হুজুর, আসলে তো এখন শিক্ষা দেওয়ার সময় না, শিক্ষা দেওয়ার সময় পার হয়ে গিয়েছে। আপনার সন্তানকে শিক্ষা দেবার সময় হলো 7 থেকে 10 বছর বয়স থেকে শুরু করে নামাজ পড়ার শিক্ষা দেন, সিয়াম সাধনা করার শিক্ষা দেন, মানুষকে দান করার, তার হাত দিয়ে ফকির মিসকিনকে দান করার শিক্ষা দেন। এখনই শিক্ষা দেওয়ার সময়, মা বাবার সাথে সদ্ব্যবহার করার শিক্ষা দেওয়ার সময়ই হচ্ছে বাচ্চাকাল, শিশুকাল। যখন সে হাঁটতে শিখে তখন থেকে তাকে শিক্ষা দিতে হয়। মুহতারাম হাজিরিন, এই জন্য আপনার শিশুকে সিয়াম পালন করার শিক্ষা দেন। না খেয়ে মারা যাবে না আপনার সন্তান, না খেয়ে মারা যাবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এত ফজিলত রেখেছেন। এই রমজান মাস হচ্ছে কোরআনুল কারীম অবতীর্ণের মাস। এই রমজান মাস, এই মাহে রমাদান হচ্ছে কোরআনুল কারীম নাজিলের মাস। সুবহানাল্লাহ বলবো না? এই মাসেই কোরআনুল কারীম, পুরো কোরআনুল কারীম 23 বছরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে 23 বছর ধরে, 23 বছর ধরে। আর শুরু হয়েছিল মাহে রমাদানে। আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মাহে রমাদানে কোরআনুল কারীম নাজিল করেছেন। আর এই কোরআনুল কারীম হয়েছে হুদাল লিন-নাস, পৃথিবীতে যত মানুষ আছে, মুসলিম অমুসলিম, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ, সকল জাতির জন্য এই কোরআনুল কারীম হচ্ছে হাদি, এই কোরআনুল কারীম হচ্ছে গাইডলাইন, এই কোরআনুল কারীম হচ্ছে রাহবার, এই কোরআনুল কারীম হচ্ছে আপনার পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, আর হিদায়াতের পথগুলো খুলে খুলে চুলচেরা বিশ্লেষণ করে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমে বর্ণনা করেছেন, হিদায়াতের পথ দেখিয়েছেন। কোরআনুল ফুরকান, এই কোরআনুল কারীম হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। বলুন, এই কোরআনুল কারীম কি? বলুন সবাই বলুন। সত্য মিথ্যার পার্থক্যকারী, ন্যায় অন্যায়ের পার্থক্যকারী, ভালো মন্দের পার্থক্যকারী। এই কোরআন আপনাকে শিক্ষা দেবে ভালো কোনটি, মন্দ কোনটি। এই কোরআন আপনাকে শিক্ষা দেবে জুলুম কোনটি, ইনসাফ কি, জুলুম কি জিনিস, ভালো কি জিনিস, মন্দ কি জিনিস, সংস্কৃতি কি জিনিস, অপসংস্কৃতি কি জিনিস। এই সব কিছু
আপনাকে কোরআনুল কারীম শিক্ষা দেবে। কিন্তু মুসলিমরা কোরআনুল কারীম তেলাওয়াত শিখলেও কোরআনুল কারীমের যে বিধান আছে এর থেকে অনেক অনেক দূরে রয়ে গেছে মুসলিমরা। একমত কিনা বলুন না ভাইরা? কি ঠিক না বেঠিক বলবেন না? যদি ঠিক হয় তাহলে কোরআনুল কারীম আমাদের তর্জমা বাংলা অনুবাদ কোরআনুল কারীমের হুকুম আহকাম সম্পর্কে লাইব্রেরিতে কি বই নাই? ভরপুর বই আছে। আপনি কবি বাংলাদেশের কবি সাহিত্যিকদের বই কিনবেন অনেক টাকা, পৃষ্ঠা কম, বান্ডিলে তত ভালো না, কিন্তু বিনিময়ে অনেক অনেক টাকা নেয়। কিন্তু মোল্লা মুন্সিদের লেখানি বই আপনার অনেক কম দামে পাবেন আপনি কবি সাহিত্যিকদের বইয়ের তুলনায়। একজন কবি রবীন্দ্র ঠাকুরের 1000 পৃষ্ঠা পড়ে যে শিক্ষা আপনি পাবেন না, মোল্লা মুন্সির 5 পৃষ্ঠা পড়েই সে শিক্ষায় ভরপুর পেয়ে যাবে। কথা বলেন না ভাই? যদি বিশ্বাস না হয়, যদি পয়সা কড়ি দিয়ে বই না কেনেন, তাহলে আমাদের এই মসজিদের সেক্রেটারি সাহেবের বাড়িতে যাবেন এবং তার কাছে বই চাইবেন। সুন্দর সুন্দর বই আপনাকে দেবে। সুন্দর সুন্দর ভালো মানের বই আছে, ভালো মানের লেখকের বই আছে। আমিও দিতে প্রস্তুত যদি আপনারা পড়েন। কিছু বইয়ের লিস্টে আমি অন্য সময় দেব। মুহতারাম হাজিরিন, পড়াশোনা বাড়াতে হবে, মুসলিমদের কোরআন শিক্ষা করতে হবে। তেলাওয়াতুল কোরআন, কোরআনুল কারীমের তর্জমা, কোরআনুল কারীমের তাফসির, এটা কি শুধু মোল্লা মুন্সি আমার মতো লেবাসধারীরাই পড়বে, নাকি সকল মুসলিমের জন্য এই কোরআন? শুধু সকল মুসলিমের জন্য না, সকল মানুষের জন্য এই কোরআন। ঠিক না বেঠিক বলবেন না? সকল মানুষের জন্য, হুদাল লিন্নাস, সকল মানুষের জন্য এটা হেদায়েত। হুদাল লিল মুত্তাকিন, সকল মানুষের জন্য, সকল মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। মুহতারাম হাজিরিন, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন এটা। আমরা একটা ফজিলত বলি, কোরআনুল কারীম সহিহ হাদিস, সহিহ মুসলিম, জামে মুসলিম, একটা হাদিসের কিতাব আছে মুসলিম শরীফ। সেখানে 7-8 হাজারের উপরে হাদিস রয়েছে। এই হাদিস গ্রন্থে মুসলিম শরীফে আছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান নিয়ে সওয়াবের আশায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা পালন করবে, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার অতীতের, তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা কি চাই যে আমাদের অতীতের সব গুনাহ মাফ হয়ে যাক? চাই আমরা? তাহলে কি করতে হবে? সিয়াম পালন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু জুন্নাহ, এই সিয়াম, এই মাহে রমাদানের রোজা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। কি স্বরূপ বলুন? ঢাল স্বরূপ। যেমনি ভাবি একজন যোদ্ধা, একজন মুজাহিদ, একজন মল্ল যোদ্ধা, একজন যোদ্ধা যেভাবে যুদ্ধের মাঠে ঢাল দিয়ে তীর ধনুক ঠেকায়, বুলেট প্রুফ জ্যাকেট দিয়ে যেরকম কি বলে এটাকে, বন্দুকের বুলেট থেকে রক্ষা করে, অনুরূপভাবে আপনাকে এই সিয়াম আর রোজা জাহান্নামের ঢাল হয়ে আপনাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। একজন আরবির, একজন সৈনিকের জন্য নিরাপত্তার প্রয়োজন, তার বুলেট প্রুফ জ্যাকেট আছে, বুলেট প্রুফ পোশাক আছে, একজন যোদ্ধার আছে বুলেট প্রুফ পোশাক আছে। তাহলে আপনি যদি মানুষ হন আর জাহান্নাম থেকে বাঁচতে চান, তাহলে আপনাকে ঢাল কি বানাতে হবে? বুলেট প্রুফ পোশাকে হবে? তাহলে কি করতে হবে? সিয়াম পালন করতে হবে।